নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য শুরু করতে চলেছি। এই ভিডিওতে এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই মামলা নিয়ে কিন্তু বিরাট মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। এই মামলা প্রসঙ্গে তিনি কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু তার বিস্তারিত আপডেট দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, গতকালকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনে 26,000 চাকরি বাতিল মামলা লিস্টেড ছিল সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের বেঞ্চে। তো সেই ক্ষেত্রে এই মামলা নিয়ে কিন্তু সারাদিন ধরেই বিভিন্ন মামলা শুনানি হচ্ছিল এবং এই মামলা যখন আসে তখন কিন্তু এই মামলা প্রসঙ্গে বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা এই মামলাটিকে খুব অল্প সময়ের মধ্যে শুনানি কিছুতেই করাতে চান না, কেননা এটি একটি বৃহত্তর ব্যাপার। এখানে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, তাই এই মামলাটি শুনানি করার জন্য একটি সম্পূর্ণ দিন লাগবে। সেই জন্য বিচারপতিগণ তারা কিন্তু 12ই ডিসেম্বর 2024 তারিখটিকে বেছে নিয়েছেন, অর্থাৎ পরের বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারের দিন এই মামলাটি কিন্তু উঠতে চলেছে চিফ জাস্টিসের বেঞ্চে, যেখানে 3 জন বিচারপতি রয়েছেন এবং সেই বেঞ্চেই কিন্তু এই মামলাটি সারা দিনভর শুনানি হবেন, এমনটাই কিন্তু এজলাসে বিচারপতিরা জানিয়ে দিয়েছেন। তো এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা আপনারা দেখেছেন, এর আগে কিন্তু বারংবার বিভিন্নভাবে ডেট পড়েছে। আমরা ডিওয়াই চন্দ্রচূড় স্যারের মুখেও কিন্তু এরকম কথা শুনেছি, কিন্তু তারপরেও দেখেছি যে মামলা কোনো একটা কারণবশত উঠছে না বা ওঠেনি। তো আদৌ এই বৃহস্পতিবার দিন অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 তারিখে এই মামলাটি ওঠে কিনা সেটাই দেখার। তো এই এসএসসি মামলায় কিন্তু পিটিশনাররা যেমন একদিকে মুখ তাকিয়ে রয়েছে যে ভালো কিছু হবে বলে, দুর্নীতিগ্রস্তরা চাকরি থেকে ছাঁটাই হবে, তারা সেই জায়গায় চাকরি পাবে, এদিকে যেমন একটা আশাই রয়েছে। অপরদিকে কিন্তু যারা ইন সার্ভিসে রয়েছেন তাদের মধ্যেও একটা ভয় রয়েছে যে যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটাকেই, পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই বাতিল ঘোষণা করে রেখেছে, তো অ্যাকচুয়ালি কি হবে এটা নিয়ে কিন্তু সবার মধ্যেই একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার থেকে আরম্ভ করে, এসএসসি থেকে আরম্ভ করে যারা চাকরি করছে তাদের, যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা তাদের, আবার অপরদিকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট, যারা এটা চাকরিটা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন, হাজার হাজার টাকা খরচ করে চলে যাচ্ছেন, তাদের কিন্তু একদিকে ভয়ের কাজ করছে। তো আদৌ কি হয় আগামীতে সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল, আপনাদেরকে পরবর্তীতে আবার জানাবো সমস্ত কিছু আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।